নবদ্বীপ বউবাজার অন্নপূর্ণা মাতা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে কালীঘাটের কালীমাতা পুজো উপলক্ষে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। নবদ্বীপ ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরে প্রায় 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী, নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ, নবদ্বীপ থানার আইসি বরুণ গায়েন, শ্রীবাসঙ্গন মন্দিরের সেবায়িত শ্রীবাস গোস্বামী, প্রভুপাদ কৃষ্ণেন্দু চক্রবর্তী প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য, এবছর এই পুজো 60তম বর্ষে পদার্পণ করেছে। কালীঘাটের কালীমাতার আদলে তৈরি এই প্রতিমা পূজিত হন এখানে। আগে বউবাজার বারোয়ারির পরিচালনায় এই পুজো পরিচালিত হলেও বর্তমানে পুজো পরিচালনার দায়িত্ব রয়েছে অন্নপূর্ণা মাতা চ্যারিটেবল ট্রাস্ট। রক্তদান শিবির উপলক্ষে রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আসুন শুনে নিই রক্তদাতাদের উৎসাহ দিতে এসে অতিথিরা কি বললেন। আমরা তার ব্যস্ততার মধ্যে তিনি আমাদের সময় দিয়েছেন, এই জন্য কৃতজ্ঞ। আমরা সবাই নষ্ট করি না। ওনার পুষ্পার্ঘ আছে থালায়, প্রত্যেকে মায়ের উদ্দেশ্যে পুষ্পার্ঘ নিবেদন করবেন। নবদ্বীপের ঐতিহ্য। প্রথমেই মা অন্নপূর্ণার চরণে প্রণাম জানিয়ে আমাদের সাক্ষাৎ পিতাই যারা এখানে উপস্থিত আছেন, নিত্যানন্দ মন্ত্র, শ্রীবাস প্রভু, আমাদের রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ এখানে উপস্থিত আছেন, তাদের চরণে প্রণাম জানিয়ে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে দু একটি কথা বলব। আজ নবদ্বীপ বউবাজার অন্নপূর্ণা মাতা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে পূজা এবং তার সঙ্গে সঙ্গে কালীঘাটের কালীমাতার পূজা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। একটি শুভ প্রচেষ্টা। একটা সময় আমাদের ভোটের সময় বা ভোটের পরে আমি শুনেছিলাম যে আমাদের নবদ্বীপে ব্লাড ব্যাংক থাকা সত্ত্বেও মানুষ রক্ত পাচ্ছিল না। তখন আমি যুবকদের কাছে আহ্বান করেছিলাম, যুবকেরা থাকতে নবদ্বীপের ব্লাড ব্যাংকে রক্ত পাওয়া যাবে না, এটা কি করে হয়? তারপর সেই আহ্বানে সাড়া দিয়ে নবদ্বীপে একের পর এক রক্তদান হয়ে চলেছে। আমিও এই নিয়ে 24 নম্বর রক্তদান শিবিরে হাজির হলাম। এইভাবে বারোয়ারি কমিটি ক্লাবগুলি সমাজের পাশে দাঁড়ায়। শুধুমাত্র পুজো করলাম, বাজনা বাজালাম, লাইট লাগালাম, আনন্দ করলাম, এর মধ্যে সীমাবদ্ধ না থেকে ক্লাবগুলি বা সংগঠনগুলি গড়ে উঠেছে সামাজিক কর্তব্য সাধনের জন্য। এইভাবে রক্তদান এবং তার সঙ্গে সঙ্গে নবদ্বীপের অনেক সমস্যা আছে। সব সমস্যা সরকারের দ্বারা একদিনে সমাধান করা সম্ভব নয়। পুজো কমিটি এই সদস্যবৃন্দ যে সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, এটা আমি সাধুবাদ জানাই। এটা হওয়া উচিত। এখনকার সময় আমরা যদি মানুষের পাশে না দাঁড়াই, আমি মনে করি না আমরা মানুষদের গণ হব। ভারতবর্ষে হইল জন্মদাহার, জনম সার্থক করে করে উপকার। তাই আমি এদের সকল সদস্যবৃন্দকে সাধুবাদ জানাই। তাদের এই উদ্যোগ যেন সফল হয় এবং
প্রতি বছর যেন তারা এরকম একটা সুন্দর আয়োজন করতে পারে যাতে মানুষের কাজে লাগে, মানুষের পাশে আসতে পারে। আমি সবার জন্য ভগবানের চরণে প্রার্থনা জানাবো তারা যেন এই সুন্দর উদ্যোগ নিতে পারে প্রতি বছর। প্রণাম জানাই কালীঘাটের মাতার চরণে। যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে প্রত্যেক কর্মকর্তাকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমার শ্রদ্ধা জানাই মাননীয় বিধায়ক শ্রী সূর্যশেখর গোস্বামী মহাশয়কে, শ্রদ্ধা নমস্কার জানাই শ্রীবাসী মঠ প্রাঙ্গণের অধ্যক্ষকে, উপস্থিত সকলকে। আমাদের হিন্দু সনাতনী ধর্মীয় মানুষের মধ্যে পূজা একটি অঙ্গাঙ্গ অধিকার। এই পূজাকে কেন্দ্র করে আমরা বেঁচে থাকি, কিন্তু পূজা শুধু ঠাকুরকে না করে যদি আমরা মানুষকে পূজা করতে পারি, স্বামী বিবেকানন্দের মতে শিবজ্ঞানের যুব সেবার মাধ্যমে যদি আমরা পূজা করতে পারি, তাহলে আমাদের মনুষ্য জীবন সার্থক হয়। এখানে একদিকে যেরকম মা কালীর পূজা হচ্ছে, আর একদিকে একটি রক্তদান শিবিরের মাধ্যমে এই পূজাকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করার চেষ্টা হয়েছে। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।